আরএস কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রাব্বি। আজ আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট এক্সেল। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। এখানে আমরা প্রতিটা যে আমাদের দাগ আছে, অর্থাৎ এটা হচ্ছে কলম, আর হচ্ছে র। তো একটি কলম এবং একটি র মিলে একটি সেল তৈরি হবে। তো সেল জিনিসটাকে এটা আমাকে ক্লিয়ার হবে। তো এখানে দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম, এটা একটা সেল, অর্থাৎ আমার যে দুইটা পার্ট অর্থাৎ এখানে দিয়ে আছে, অর্থাৎ এই চারটা যে অ্যারো, এই চারটা অ্যারো অর্থাৎ এই একটা চতুর্ভুজ বক্স নিয়ে এটা একটা চারকোণ যে বক্স, এই বক্সটা নিয়ে একটা অ্যারো, সরি একটা সেল। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো এটা হচ্ছে এদিকে আমরা সেলটার নাম হবে I30, অর্থাৎ এদিক দিয়ে আমাদের I এবং এদিক দিয়ে হচ্ছে 30 অর্থাৎ I13। আমরা এদিকে ক্লিক করি, তাহলে হবে D6 অর্থাৎ D শর্ট। আমরা কলম এবং রো নিয়ে আমাদের সেল তৈরি হবে। তো এখানে আমি যেটা ক্লিক করবো, অর্থাৎ আমি যেখানে ক্লিক করি, তাহলে আমার এই সেলটার নাম হচ্ছে J20, J20। এখানেও দেখেন আমার এখানেও লেখা আছে, এখানে চলে আসে J20। তো আমরা সেল বিষয়টা, সেল জিনিসটাকে বলে আমরা শিখে নিলাম। এই প্রতিটা একটা বক্সকে বলা হয় একটা সেল, প্রতিটা সেলের এক একটা নাম আছে। যেরকম এই সেলটা আমরা ধরি, এই সেলটা হচ্ছে জি, এখানে হচ্ছে জি, এবং এদিকে আমরা যে 9, অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে হলো G9। তো আশা করি সকলে সেল জিনিসটা বুঝতে পেরেছেন। এবং এখানে আছে হচ্ছে আমাদের কাট, কপি, পাস্ট ফরম্যাট। আশা করি কাট, কপি, পাস্ট ফরম্যাট আপনারা সকলে জানেন, এবং ওয়ার্ডের যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই আমি লিখে দেব। এখানে আমি একটা ক্লিক করলাম সেল, আমি যে কোনো একটা সেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি লিখব, লেখার পরে আমি ওয়ার্ডে, অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, আমরা এখানে মাউসটাকে এইভাবে সিলেক্ট করলে আমাদের লেখা সিলেক্ট হয়ে গিয়েছে। কিন্তু আমরা এক্সেলে এরকম আমাদের সিলেক্ট করা যাবে না। আমরা সিলেক্ট করবো হচ্ছে একটা সেল, অর্থাৎ একটা সেল আমরা ক্লিক করলে সিলেক্ট করা হবে। এখানে আমার কোনো ওয়ার্ড অথবা কোনো বর্ণ সিলেক্ট করতে হবে না। সেক্ষেত্রে আমি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে আমার এই সেলটা সিলেক্ট করা হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে বোল্ড করি, এটা লিখে তো অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর হচ্ছে কাট, আমি যখন কাটে ক্লিক করি তাহলে আমার এটা কিন্তু কাট হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে সবুজ। আমি অন্য একটা জায়গায় আমি সেলে দেবো, নিয়ে আমি পাস করে দেবো, তাহলে আমার উপরের লেখাটা এখানে চলে আসবে। কপি ও সেভ, আমি এখানে ক্লিক করবো, সিলেক্ট করা আছে, আমি কপিতে ক্লিক করবো, আমার কপি করা হয়ে গেল। যে কোনো একটা সেলে যাবো, নিয়ে পাস করবো, আমার লেখাটা বাদ হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে লেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি যে কোনো একটা সেলে থেকে ডাবল ক্লিক করবো, তো আমার চলে যাবে। তো এখন দেখা যাক, আমি এখানে আমার বানান বলে থাকলে আমি লেখার সময় আমার লেখাটা ভুল আছে, তো সেক্ষেত্রে আমি ঠিক করবো কি। সেক্ষেত্রে আমরা যেরকম ওয়ার্ডে একটা ক্লিক করলে, আমি একটা ক্লিক করে লেখা শুরু করতে আমার সম্পূর্ণ ওয়ার্ডটা চলে যাবে। তো সেক্ষেত্রে আমার করতে হবে, আমার এখানে ডাবল ক্লিক করতে হবে। তো সেটা ডাবল ক্লিক, একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আর্টটা আসবে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি,
তাহলে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে আমার একটা মাউসের যে ট্র্যাকটা সেটা এখানে সিগন্যাল দিচ্ছে। তো আমি এখন এখান থেকে আমার এনার্জি এই দিতে পারি, এন্টার দিতে পারেন অথবা বাইরে একটা ক্লিক করলে আপনার ওয়ার্কটা সলভ হয়ে যাবে। তো আশা করি সকলে সেল এবং সেল সম্পর্কে ক্লিয়ার। এরপর যেটা হচ্ছে ফন্ট, আমরা ফন্টের কাজ করি। আমি লেখাগুলো সিলেক্ট করে ডিলিট অপশন দিয়ে আমি মুছে ফেলেছি। আমার এখান থেকে আমি যে কোনো সেল সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে একটা সেল সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি লিখব, লেখার পরে এখন দেখা যাচ্ছে আমার এই লেখাটা এই সেলটার বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ আমার এখানে যে অ্যারোটা আছে এটা হচ্ছে আমার একটা সেল, কিন্তু আমার লেখাটা এইটা আমার সেলের বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি যদি বাইরে চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে মাউসটা আনি, অর্থাৎ মাউসের কার্সারটা এখানে আনার সাথে সাথে এই দাগের আনার সাথে সাথে এরকম চিহ্ন চলে আসবে। তারপরে আমরা মাউসের লেফট বাটন অর্থাৎ সিলেকশন বাটনটা চাপ দিয়ে ধরে আমরা রাইট সাইডে সরিয়ে নেব। যেহেতু আমার ডান পাশের ঘরটা বড় করব, সেক্ষেত্রে আমি ডান পাশে সরিয়ে নেব যতটুকু পর্যন্ত করব। এরপরে আমি আমার সেলটা সিলেক্ট করব, করার পরে আমি লেখা ফন্টটা চেঞ্জ করতে চাই, লেখা ফন্ট চেঞ্জ করতে পারি এখান থেকে। তো আমরা ওয়ার্ডে যেভাবে করেছি ঠিক সেম। এখানে আমার এই ফন্টটা দেওয়ার পরে আমার ঘরটা আরো বড় হবে, লেখাটা বাইরে চলে যাবে। সেক্ষেত্রে আমি বড় করে নিই, যতটুকু পরিমাণ আপনি বড় করতে পারেন। এবং নিচের দিকে যদি বড় করতে চান তাহলে এখানে আনবেন, এখানে আনার পরে সিলেকশন বাটন চাপ দিবেন, দিয়ে নিচের দিকে নেবেন, আপনার ঘরটা বড় হয়ে যাবে। তারপরে হচ্ছে সাইজ, অর্থাৎ আপনি সিলেক্ট করার পরে এটা হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট বড় করবেন ছোট, এখানে আমি ফন্ট সাইজটা বড় করব। ফন্ট সাইজটা বড় করার পরে হচ্ছিল আমার তাহলে এইদিকে ঘরটা বড় করতে হবে এবং নিচের দিকে আমার সেলটাও বড় লাগবে। সেলটা আমি নিচের দিকে টানতে নিয়ে আসি, তাহলে এটা আমি বড়। এখন আমরা এখান থেকে বোল্ড করতে পারি, অর্থাৎ আমার সেলটা সিলেক্ট করা আছে, বোল্ড ইটালি আন্ডারলাইন সেটা আমি দিতে পারি। তো আরেকটা জিনিস দেখা যাচ্ছে আমাদের এখানে রাখি কাজটা রাখার পরে আমরা স্বাভাবিক কাজটা করেছি যে ওয়ার্ডের ক্ষেত্রে, অর্থাৎ একটা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমি দেখেছি পেজে একটা ওয়ার্ড লিখুন, লেখার পরে আমরা ইন্টার দিলে আমাদের ইন্টার দেওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, সেম ওয়ার্ড বাংলাদেশ। তারপর আমি ইন্টার চাপ দিই, আমি ইন্টার চাপ দিলে আমার লেখাটা অর্থাৎ কার্সারটা অন্য একটা লাইনে চলে আসে লেখার জন্য। কিন্তু এক্সেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইন্টার চাপ দেওয়ার পরে আমার আরেকটা নিচে ইন্টার দিয়ে নিয়ে যাচ্ছে না, অর্থাৎ আমার ওই ঘর থেকে বের করে আমার আরেকটা সেলে নিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের কোশ্চেন থাকতে পারে যে আমরা কিন্তু ওয়ার্ডে অর্থাৎ সেলে ওয়ার্ডের মধ্যে লিখতে চাই, ঠিক আছে আমি এটা একটা ওয়ার্ড দিই, আমি ফন্টটা ছোট দুইটা ওয়ার্ড আছে কিন্তু আমার আলাদা আলাদা, সেক্ষেত্রে করতে হবে কি আমি যদি এখানে ইন্টার চাপ দিই তাহলে কিন্তু আমার আরেকটা খুঁজে নিয়ে যাচ্ছে অন্য আরেকটা ঘর, সেক্ষেত্রে আমাদের অন্য একটা কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে রেখে ওয়ার্ড টেস্ট দিলে দেখেন আমাদের তো ঢাকা রাজবাড়ি ঢাকাটা লেখা চলে আসছে, সেক্ষেত্রে আমরা যদি বড় করে দিই তাহলে নর্মালি লেখাটা চলে আসবে। তো আমরা টুলসের কাজ, তো এখানে আমাদের যাবতীয় আশা করি এগুলো আপনাদের সকলের জানা আছে, যদি জানা না থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে মাইক্রোসফট ওয়ার্ডের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসলে সুবিধা হবে।
করি ক্লিয়ার সেখান থেকে বুঝতে পারবো। তো এবার অ্যালাইনমেন্ট জিনিসটা হচ্ছে, দেখেন আমি এখানে একটা ওয়ার্ড লিখি, লেখার পরে আমরা সাধারণত এখান থেকে দেখতে পারি এটা হচ্ছে লেফট সাইড, এটা মিডল, এটা রাইট। সাধারণত আমরা এটা জানি মিডল, রাইট, লেফট, সেন্টার, রাইট। কিন্তু উপরে যে তিনটা অপশন দেখা যাচ্ছে এটা কিন্তু ভিন্ন ধরনের। এটা হচ্ছে মিডল, তারপরে এটা হচ্ছে আপনার টপ, বটম। তো আমরা এটা ইউজ করবো কিভাবে? প্রথমে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এখানে আমার ঘরটা বড় হবে। এখন দেখা যাচ্ছে আমার এখানে সিলেক্ট করার পরে আমার এখানে নিচের যে লাইনটা সেন্টার আছে এবং এখানে বটমটা নিচে দিকে আছে। তো আমি এখানে যদি আমি সিলেক্ট করলাম, রাখার পরে যদি আমি এখানে যে মিডল আছে, তো মিডলটা দিলে আমার এই ঢাকার লেখাটা এই ঘরের মিডল ফর্মে চলে আসবে। এখানে মিডলটা আছে, সেন্টারে নাই, ঠিক সেন্টারে নেওয়ার জন্য হলে আমি এখানে সেন্টারটা দিব, তাহলে আমার সেন্টারে চলে আসবে। অর্থাৎ চতুর্দিক দিয়ে সেম জায়গায় গ্যাপ আছে। এরপরে আমি আমার এরপরে আসলে টপ, উপরের লেখা, টপ উপরের চলে গেলে দেখা সেলের উপরের দিকে নেওয়ার জন্য করা। আশা করি সকলে ক্লিয়ার না হলে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। আলাদা একটা সেলে যাব, লেখার পরে এখন আমার উপর যে অর্থাৎ আপনি এখন এই সেল লেখাটা সেল বড় করবো। এটা কাজ ছিল আমার বড়, অর্থাৎ আমার যে ল্যাপটপটা আছে ঢাকাটা আমি একদম মিডিলে দেব, অর্থাৎ চতুর্দিক দিয়ে সমান, চতুর্দিক দিয়ে সমান রাখতে হবে। সেক্ষেত্রে আমার নিচে অর্থাৎ উপর থেকে আমি মিডিলে দিলাম, অর্থাৎ উপর এবং নিচের দিকে আমি মিডিল করলাম কলমের দিক দিয়ে। আমাদের খাড়া যে লম্বা আছে এটা হচ্ছে কলম, তো কলমের দিক দিয়ে আমি মিডিল করে নিলাম। এখানে আমার রো, তো এটা হচ্ছে রো আর এর দিক দিয়ে মিডিল করার জন্য আমরা এখান থেকে সেন্টার দেব। তো এটা আমার এখন যদি আপনি রাইট সাইডে নিয়ে যাচ্ছেন, আমি এখানে রাইট সাইড দেবো। আপনি যদি মিডিল রাখছেন মিডিলে থাকবে লেফট, এবং যদি আপনি নিচে নিচে চান তাহলে এখান থেকে বটম, মিডল, টপ। আশা করি সকলে ক্লিয়ার। এরপরে আছে এখানে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনটা হচ্ছে ক্লিক, দেখা যায় এখানে ওরিয়েন্টেশনটা বোঝাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমার এ এবং বি তার নিচে একটা অ্যারো আছে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমি এখানে ক্লিক করব এটা ঘোরানোর জন্য, অর্থাৎ রোটেট করা যে জিনিসটা বলতে আমরা রোটেট করার জন্য এখানে বিভিন্ন ধরনের রোটেট ডিজাইন দেওয়া আছে। আপনি এখান থেকে যেমন একটু করতে পারেন, অথবা আপনি যে নিজের মতো করতে চান, অথবা এখানে যে আইটেমগুলো দেওয়া আছে টুলসগুলো আপনি এরকম করবেন না, আপনার নিজের মতো করে করবেন। সেক্ষেত্রে ফরম্যাট ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে দেখেন আপনার এই এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি আছে সাইডে। এখন এটা আমি যদি এখানে আমি লিখতে পারি, যদি এখানে ধরেন 70 ডিগ্রি দিয়ে আমি ওকে দেবো, ওকে দেওয়ার সাথে সাথে আমার 70 ডিগ্রি ঘুরে যাবে। আবার এখানে যাবো, এখানে বিভিন্ন ধরনের আছে, আপনার যত ডিগ্রি প্রয়োজন এখানে দেখবো, মাইনাস রাখবো এবং প্লাস রাখবো। আপনি এখান থেকে ঘুরেও নিতে পারেন, আবার এখানে লিখে নিতে পারেন, আবার এখানে ক্লিক করে কমপ্লিট নিতে পারেন, কিন্তু ঘুরে নেবেন। কিন্তু প্রথম পর্যায়ে নিতে চান অর্থাৎ একদম লেভেল থেকে সমান, সেক্ষেত্রে এখান থেকে আপনি 0 ডিগ্রি দিতে পারেন। এখানে 0 ডিগ্রি লিখতে পারেন, আবার এখানে যদি 0 ডিগ্রি আছে এটা দিলে ওকে দিলে সমান লেভেলে চলে আসবে। এটাই হলো এখন হচ্ছিল এটা এই টুলসটার কাজ হচ্ছিল আমার, এটা আমি লেফট সাইডে ক্লিক করলে আমার লেফট যাবে এবং রাইটে ক্লিক করলে এটা হচ্ছে আমার, আমি এখন রাইটে আমি লেফটে রেখে দিই এবং লেফট
ডাউন। যদি এই অবস্থা থাকে আমার এখানে তিনটা অপশন সেন্টার রাইট, তো আমি লেফট এবং সেন্টারে মাঝ বরাবর লেখা রাখছি। সেক্ষেত্রে আমি ধাপ বাই ধাপ হালকা হালকা ভাবে রাইটে চাপতে এবং আমার দেখে আসবে অর্থাৎ লেফট লেফট সেন্টার রাইট তিনটা অপশনের মিডিলে তারপরে আমি লেফট এবং রাইট থেকে লেখাটা নিতে নেবো। তো আমার লেফটও থাকবে রাইটও থাকবে, তার যে মাঝ বরাবর যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি লেখা ওয়ার্ডটা রাখার জন্য আমি এটা ইউজ করতে পারি। তো এখানে হচ্ছে ওয়ার্ড টেক্সট, তো এখানে টেক্সটটা হচ্ছে আমি লিখে লিখবো, তারপরে আমি একটা ওয়ার্ড দুটো ওয়ার্ডটা লেখার পরে এই ওয়ার্ডটা আমি বড় করব, অর্থাৎ আমি সেলটা বড় না করে আমার এই একটি সেলের ভিতরে এই দুইটা ওয়ার্ড আমার রাখতে হবে, যেভাবে হোক রাখবো, কিন্তু সেল আমি বড় করব না। সেক্ষেত্রে করতে হবে, দেখেন সেল আমার এদিক দিয়ে আমি এরকম টান দিয়ে বড় করব না, এরকম থাকলে আমি এই সেলটা ক্লিক করব, ক্লিক করার পর ওয়ার্ড টেক্সট দেবো। ওয়ার্ড টেক্সট দ্বারা বোঝাচ্ছে আপনার যে দুইটা লাইন আছে এই যেখানে স্পেস দিয়েছেন সেখান থেকে ভেঙে ওরা দুইটা লাইন করে দিবে। তো দেখুন এখানে সাধারণত বোঝা যাচ্ছে এখানে যে চিহ্নটা দেখেন এখানে উপরে একটা আছে এবং তীর চিহ্ন দিয়ে নিচের দিকে একটা আপনার দেওয়া আছে চিহ্ন, কিভাবে করতে হবে। আমি এটা ক্লিক করি, ক্লিক করার দেখেন এখানে আমার রাজবাড়ি লেখাটা নিজে চলে আসবে, পাশে ছিল পাশ থেকে নিজে চলে আসবে। তো এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে সেন্টার দেবো, তাহলে আমার চতুর্দিক দিয়ে রাজবাড়ি ঢাকা রাজবাড়ি ওয়ার্ডটা আমার একটা মিডল পয়েন্টে আছে। মার্জিনাল সেন্টারের কাজ হচ্ছিল একের অধিক সেল নিয়ে একটি সেল তৈরি করা হবে। আমার এখানে একটা সেল দুইটা আমি এখানে সিলেক্ট করব, এই সিলেক্টটা করার জন্য আমি দেখেন এখানে মাউসটা আনবো, আনার পরে আমাদের সিলেকশন বাটনটা আছে, মাউস লেফট বাটন ধরে আমার যতটুকু পরিমাণ সিলেক্ট করবো, সিলেক্ট করে মার্জিনাল সেন্টার ক্লিক করবো, তাহলে চলে যাবে। দেখেন একের অধিক সেল নিয়ে আমি একটা সেল তৈরি করবো, একের অধিক সেল সিলেক্ট করার পর দিয়ে আমি একটা সেল তৈরি করাকে আমাদের সেটা বলে। তো সকলে ক্লিয়ার, এখন আপনি মার্জিনাল সেন্টার করবেন কি আগের পর্যায়ে করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে মার্জিনাল সেন্টারে দিলে আপনার আগের যে পর্যায়ে ছিল প্রথম পর্যায়ে সেটা নিয়ে আসবে। তো আজ এই পর্যন্ত, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।